হ্যালো এসএসসি 2024 ব্যাচ, আর মাত্র 2 দিন তারপরে তোমাদের বোর্ড পরীক্ষা। আর এই সময়টা এসে পরীক্ষার্থী ঘাবড়ে যায় যে পরীক্ষা দিব কি দিব না, পরীক্ষায় কী ফল হবে কি হবে না। আজকে আমি তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব, যেগুলো তুমি এই পরীক্ষা চলাকালীন সময় যদি মেনে চলতে পারো, আমি আশাবাদী ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। প্রথমত, দুশ্চিন্তা। অনেক শিক্ষার্থীর দুশ্চিন্তার কারণে প্রস্তুতিটা অনেক ভালো হলেও সে কী করে, পরীক্ষা খারাপ করে। কেন? দুশ্চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। পরীক্ষার্থীদের বলছি দুশ্চিন্তা করবা না। যদি দুশ্চিন্তা করো তাহলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। অতিরিক্ত দুশ্চিন্তার দরকার নেই, তোমাদের পরীক্ষা ভালো হবে এটা আশা রাখো। দ্বিতীয়ত, এতদিন যা কিছু করছো সেগুলোকে বারবার রিভিশন করো। মাথাকে একটু প্রেশার ক্রিয়েট না করে রিল্যাক্স লাগার চেষ্টা করো। এতদিন যা কিছু করছো সেগুলোকে বারবার রিভিশনের মাধ্যমে একটা স্টুডেন্ট সে পড়াকে আয়ত্তে আনতে পারে। সেখান থেকে যদি পরীক্ষায় কমন আসে তাহলে একটা স্টুডেন্ট সহজভাবে সুন্দরভাবে উপস্থাপনা করে ভালো একটা নাম্বার আনতে পারে। তাই মাথায় এখন নতুন কিছু না ঢুকিয়ে আগে যা কিছু পড়ছো সেগুলোকে বারবার রিভিশন করো। তৃতীয়ত, যদি তোমার প্রস্তুতি পরিপূর্ণ না হয় তাহলে এতদিন তুমি যা পড়ছো, তোমার কিছু নির্দিষ্ট টপিক আছে যেগুলো থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় কমন এসে থাকে, সেগুলোকে বারবার রিভিশন করো। বারবার রিভিশনের মাধ্যমে তোমার প্রস্তুতিটাকে এই অল্প সময় গুছিয়ে নাও। চতুর্থ, পরীক্ষার আগের রাত অবশ্যই একটা শিক্ষার্থীর ঘুমানো ফরজ। কারণ পর্যাপ্ত পরিমাণ যদি ঘুম না যাও তাহলে মাথায় ইফেক্ট ফেলতে পারে। তাই পরীক্ষার আগের রাত অবশ্যই তোমরা ঘুমিয়ে তারপর পরীক্ষার হলে যাবা। আর পরীক্ষায় প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলো আগের রাতে রেডি করে রাখবা, যাতে সকালে উঠে তুমি হুলস্থুল না করে পরীক্ষার হলে যেতে হয়। সব কিছু গুছিয়ে নিবা যাতে পরীক্ষায় সুন্দর মতো গিয়ে পরীক্ষা দিতে পারো। পঞ্চম এবং লাস্ট টিপস, তোমার পরীক্ষার হলে বা পরীক্ষার যে প্রশ্নটা সেটা কীরকম হবে, তুমি কীরকম প্রশ্নের অ্যান্সার দিতে পারবা, সেগুলা না ভেবে তুমি তোমার মতো গুছিয়ে নাও পড়াটা। আরেকটা কথা খেয়াল রাখবা, তুমি পরীক্ষা দিচ্ছ তার মানে এই না যে এটাই তোমার স্বপ্ন, তুমি প্লাস পেয়েছো কিনা। তোমার আরও পিছনে 2টা মানুষ তাকিয়ে আছে, সেটা হচ্ছে তোমার মা বাবা। তুমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করো তাহলে তোমার মা বাবার পরিশ্রম, তোমার পরিশ্রম বৃথাটা যাবে না। তাই তোমার সর্বোচ্চটা দিয়েছো কিনা সেটা মাথায় আনবা, পরীক্ষার হলে সুন্দর মতো লিখে আসবা এবং মা বাবার দোয়া নিয়ে যাবা। পরিশেষে একটা কথাই বলতে চাই, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং আমরা আশাবাদী তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।